মাছগুলো বেটে নেব মিক্সিতে, ওর সঙ্গে একটু কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব। চিংড়ি মাছ বাটাটা চিংড়ি মাছ বাটাটার মধ্যে পেঁয়াজ কুচি, একটু থেঁতে, অল্প করে রসুন সেদ্ধ, 2 টুকরো আলু সেদ্ধ ওর মধ্যে দিলাম, হলুদ অল্প, লবণ পরিমাণ মতো, ভাজা মশলা উপর থেকে, ধনে জিরে শুকনো লঙ্কা সব কিছু দিয়ে এবার মাখিয়ে নেব। ভালো করে এটা মাখিয়ে নেব। বেটে নেব। একটা ছোট পেঁয়াজ, 4 কোয়া রসুন, 1 গাঁট আদা, একটা কাঁচা লঙ্কা একসঙ্গে এগুলো বেটে নেব। বেটে নিয়ে এলাম। পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়ে এলাম। সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এটা ভালো করে চিংড়ি মাছ করে মেখে নিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেছে, কোপ্তার আকারে এগুলোকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি একটা একটা করে আস্তে আস্তে করে খুব সাবধানে এগুলো উল্টে উল্টে দিতে হবে। একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এরকম লাল লাল করে প্রতিটা ভেজে নেব। ওই তেলে সামান্য একটু ঘি, আস্ত গরম মশলা, একটা দারচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গ, হলুদ, জিরের গুঁড়ো 1/2 চামচ, ধনের গুঁড়ো 1/2 চামচ, নুন, লঙ্কা যেহেতু মশলার সাথে বাটা আছে ওই জন্য লঙ্কাটা দিইনি, রসুন আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ একসঙ্গে বেটে রেখেছিলাম, দিয়ে ভালো করে সব নিয়ে নেব, কষে নেব। গুলো বাটিতে একটু জল নিয়েছি, জলে গুলিয়ে দেব। মশলাটা ভালো করে নেড়ে নেব। টমেটো কেচাপ 1 চামচ দিয়ে একটু ভালো নেব। ভালো করে মশলাটা কষে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা, মশলার কাঁচা গন্ধটা না যায়। বেরোতে শুরু করেছে মশলা। মশলাটা কষা হয়ে গেছে, এবার গরম জল করে রেখেছিলাম অল্প করে দেব।
মাছের কোপ্তাগুলো ফুটে উঠেছে, এবার একটা একটা করে দিয়ে দেব। একটু ফেস ক্রিম উপর থেকে দিয়ে একটু নেড়ে নেব, দিলে খেতে ভালো হবে। উপর থেকে একটু গরম মশলা, হাফ চামচেরও কম, উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে আর হয়ে গেছে, নামিয়ে নেব। আমার এই ভিডিওটা দেখছেন, এখনো সাবস্ক্রাইব করেননি, তারা আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন। চিংড়ি মাছের কোপ্তা কারি কেমন লাগলো জানাতে ভুলবেন না।